আমি আর ডাকগ্রাম ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না, আমি প্রকাশ্যেই বলে গেলাম আপনাদের কাছে, আমি আর দাঁড়াচ্ছি না ডাকগ্রাম ফুলবাড়িতে। দেখুন, মানুষ তো ওনাকে বর্জন করেছেন, উনি ভালো মতো জানেন। আর উনি ভীষণভাবে ভয় পেয়েছেন এখান থেকে উনি জিতবেন না, সেটা উনি ভালো মতো জানেন। তবে খুব ভালো হয়েছে উনি নিজে বুঝতে পেরেছেন। তো ये डर मुझे अच्छा लगा, बहुत बढ़िया बात है। वो ওর যদি ক্ষমতা থাকে, মানে উপায় থাকে যে এখানে ডাকগ্রাম ফুলবাড়িতে আসুক না কেন, মানে মানুষকে বিভ্রান্ত করলো কিছুদিন ধরে, এখানে ওখানে যাওয়া, এখানে রাস্তায় করা ও করা। শুনুন, ওদের দলের থেকেই ওকে টিকিট দেবে না, ডাবগ্রাম ফুলবাড়িতে ওনাকে টিকিট দেবে না এখান থেকে, এটুকু জেনে রাখুন আপনারা। ডাবগ্রাম ফুলবাড়িতে উনি যা করে গেছেন মানুষের সব জানে। উনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী থেকে এখানে কত কাজ করে গেছেন, কত কী করে গেছেন, মানুষের কী উন্নয়ন করেছেন মানুষ সেটা জানে। সেই কারণে মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে, মানুষ এখানে নেবে না, উনিও সেটা ভালো জানেন এবং ওনার দল যারা সিলেকশন করেন তারা ভালো জানেন। তো এই ভয়েতে উনি এখানে আসছেন না ডাবগ্রাম ফুলবাড়িতে, হেরে যাব ও হারার ভয়, মানে বিশাল ভয়, ওই ভয়টাকে উনি আর ওখানে জীবিত রাখতে চাইছেন না। সেই জন্য উনি মাতৃভূমিতে চলে গেলেন। উনি বলছেন আমি মাতৃভূমিতে চলে যাব। তো এই মাতৃভূমির কথা ওনার কি আগে মনে ছিল না? উনি তো পরিযায়ী হয়ে এখানে এসে দাঁড়িয়েছিলেন। তো মানুষ তো ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ তো বহিরাগতকে নেবে না, পরিযায়ীকে নেবে না, তাই তো চলে যাচ্ছে। তো ভালো হয়েছে, উনি যে ভয় পেয়েছেন এটা সবার কাছে একটা প্রমাণ হয়ে গেল, এটা বড় ভয়। তা আমরা বলি যে উনি আসুন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি, ভয়ের কোনো কারণ নেই, আপনি আসুন, এখান থেকে দাঁড়ান, আমরাও বলছি।